আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো একটি ভালো রাজকুমার। একটা রাজ্যে একটা রাজা ছিল। ওই রাজাটা খুব ভালো ছিল। তার রানী ছিল। তার রানী তার পুত্রটা জন্ম দিয়েই মারা গিয়েছিল। তাই রাজা মাঝে সাঝে মন খারাপই থাকতেন। রাজা তার পুত্রকে খুবই ভালোবাসতেন। তার পুত্র অনেক ভালো ছিল। একদিন ওই রাজ্যে একটা গ্রাম ছিল, তো ওই গ্রামে রাজকুমার ঘুরতে গেল তার মন্ত্রীর সঙ্গে। তো মন্ত্রীর সঙ্গে গিয়ে রাজকুমার অনেক কিছু খেলো। ওই গ্রামে একটা মেলাও বসেছিল, মেলাতেও অনেক কিছু কিনলো, খেলনাপাতিও কিনলো। তো রাজকুমার ভালো প্রকৃতির ছিল। ওই গ্রামে একটা জিনিস ছিল যেটা একদমই ভালো ছিল না, সেটা হলো পশু বলিদান করা। ওই গ্রামে অনেক মানুষ ছিল যে পশুকে বলি দিয়ে দিত। তাই রাজকুমার ওখানে যাচাই করতে গেল। গ্রামবাসীদেরকে তার সে বলল যে তোমাদেরকে পশুদের বলি দেওয়া একদমই উচিত নয়। কিন্তু গ্রামবাসীদের আর কি শুনবে রাজকুমারের কথা, তাও দিয়ে গেল। এবার রাজকুমার সবাইকে একদিন জড়ো করলো ওই গ্রামের, আর বললো যে আমি এই একটা বট গাছ আছে দেখছো তোমরা, এই বট গাছে সবাই বলিদান দিয়েছে, আমিও বলিদান দিব কোনো পশুকে। কিন্তু কোন পশুকে আমি তা বলবো না তোমাদেরকে। যখন আমার বাবা অর্থাৎ রাজা আমাকে যখন রাজা করিয়ে দিবে, তখনই আমার বয়স তো হয়ে গেল রাজার হওয়ার মতো। কিন্তু আমার তো এখন মাত্র 12 বছর। তাও আমাকে বাবা বলেছে যে আমাকে মাত্র 13 বছর হলেই নাকি আমাকে রাজা করে দিবে। তো সবাই খুশি হলো আর বলে যে ঠিক আছে রাজকুমার। তখন রাজকুমার তাড়াতাড়ি জন্মদিনও এসে গেল, আর রাজা ঘোষণা করলেন এবার থেকে সে রাজা নয়, তার পুত্র হবে রাজা। তার রাজকুমারী হয়ে গেল, রাজকুমার হলো এবার রাজা। তারপর রাজা হয়ে সে খুব খুশি। এবার সে আবার তার মন্ত্রীর সঙ্গে ওই গ্রামে ফিরে এলো, আর সবাই তখন জড়ো হয়ে গেল। আর বললো যে আপনি কিসের বলি দিবেন রাজকুমার, না না রাজকুমার সরি, রাজা। তখন রাজা বললো যে ঠিক আছে, আমি কোনো পশুর দিব না। আর তখনই কেউ একজন বলে উঠলো গ্রামবাসীদের মধ্যে যে তার মানে আপনি নরবলি দিবেন। তখন রাজা বললেন যে আমি একটা মানুষের বলিদান দিব, যে অনেক অনেক পশুর বলি দিয়েছে। তখন সবাই ভয় পেয়ে যায়। আর যারা যারা ওখানে বলি দিতে আসতো অর্থাৎ সাধু বাবারাও তখনই তারা দেখতো সৈনিকরা আছে, তখনই তারা ভয় পেয়ে চলে যেত, আর পশুকে বলি দিতে পারতো না। আর ওই দিন থেকে গ্রামে আর কেউ কখনো বলিও দেয়নি। আর অনেক পশু পাখিরাও বিলুপ্ত হওয়া থেকে অনেকবারও বেঁচে গেল। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে কখনো পশু বলিদান দেওয়া উচিতই নয়, না হলে বিলুপ্ত হয়ে যেতে পারে।